المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته আপনারা আমরা সারা জানি আল্লাহ কিলা এই প্রশ্ন করলে আমরা উত্তর দেই বলি আল্লাহ কিলা আমরা জানি না। আমরা ইমানে মুজমলও পড়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া, আমরা আল্লাহর উপরে ইমান আনছি আল্লাহ জেলা ওলা কিতা কই আল্লাহ জেলা ওলা আল্লাহ কিলা বলি এটা আমরা কইতাম আল্লাহ কিলা এটা চিন্তা করিয়া লাভ নাই। এখান করিয়া আপনি আমি খুঁজে বার করতাম পারতাম না। আল্লাহ লোকে আমরা একদিন দিদার হইব দেখ হইব এটা বিশ্বাস করেন তো, বিশ্বাস করেন তো আল্লাহর আমরা লোকে একদিন আল্লাহ আমরা খাস ভাবে পর্দা উঠাইয়া সব মুমিনগুলোর লোকে দেখা করবো। তবে কোন দিন যেদিন আল্লাহ পাকে সব বেহেশতি হলরে বেহেশত দিলাইবা, মুমিন বলতে আর কেউ কোনো দুজখর হইতা নাই, সারারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তুলিয়া বেহেশত আনিলাইবা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে বেহেশতি হলরে ডাক দি জিগাইবা আমার গোলাম হল তুমি তেন সবটা পাইলিছ। বেহেশতি হলে কইবা আল্লাহ পাইছি সবটা কিন্তু তোমারে পাইছি না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ অত আরাম, অত শান্তি, অত প্রশান্তি, অত সুন্দর, অত সুন্দর, আরো সুন্দর, সুন্দরের চেয়ে সুন্দর পাইলাম। মালিক তুমি যে অত সুন্দর বানাইলা, তুমি কত সুন্দর আমরা এখনো দেখলাম না। ও এখন জিনিস রয়েছে আল্লাহ বাকি, আর কিচ্ছু বাকি নাই। আল্লাহ এখন হ্যাঁ আমি ওয়াদা দিছি তোমার লগে, আমি খালি দেখা করবো তা নাই, বরং তুমি তাই একজনে আর একজনের লগে দেখা হইলে যে লেখো আসসালামু আলাইকুম, ওলা আমি আল্লাহ তোমার উপরে খুশি। আমার লগে তুমি তাই আলমে আরো এখন ওয়াদা দিছিলাই যে আমি তোমার রব আল্লাহ, আমি তোমার লালন পালন করনেওয়ালা। ও আদা দিয়া দুনিয়াত গিয়াও তুমি তেন বহুত তুফান খাইছো, বহুত লুব লালচ ছাড়িয়াও তুমি তেন কিতা করছো, আমারও আল্লাহ মানছো। আর মৌতর সময় আমার মানিয়া তুমি তেন দুনিয়াতনে আইছো। তোমার হক হয়ে গেল আমি মালিকে তোমার লোকে দেখা করতাম আর আমার ওয়াদা বাস্তবায়ন করতাম, তোমার একটা সালাম দিতাম। আমি কিতা কই আল্লাহর সালাম মাতন না, আল্লাহর সালাম কিতা এটা বাংলাদেশ সরকারের কোন মন্ত্রীর সালাম নেই না, প্রেসিডেন্টের সালাম নেই, দুনিয়ার জাতিসংঘের মহাসচিবের সালাম নেই বলে না, এটা সবর সৃষ্টিকর্তা দেন, সব রাজা হল রাজা দেন, এনর সালাম আমরা মুমিন হলে পাইনি। যারা কাফির আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে না, যারা কুফরি করিয়া জমিন তনে গেছে, এরা আল্লাহর সালাম পাইব নি? সালাম পাইতে হইলে আল্লাহর দেয়া কয়টা শর্ত আছে, এই শর্তগুলা ফিল আপ করলে সালাম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ সালাম দিয়াও এই শর্তর কথা আবার উল্লেখ করবা, তোমরা আমার লগে যে ওয়াদা দিছিলে এই ওয়াদা পূরণ করিয়া আইছো, গতিকে আমার সালাম তোমরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিনে নবীয়করে সালাম দিছেন না মাদকা সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা মুসা ও হারুন, কোরআন শরীফে বড় আছে সালাম। একমাত্র আখিরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআন শরীফে কথা নাই যে আল্লাহ তাআলা সালাম দিছেন সালামুন আলা মুহাম্মদ। কোরআন শরীফে আছে না, বিচার বলিনো আছে। মনে মনে আমরা এখানে কইব না নিজে আমরা রাসূলুল্লাহরে আল্লাহ সালাম দিলা না আর বাকি নবীওরে আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করিয়া সালাম দিলা, তে তো মনে হয় আমরা রাসূলুল্লাহরে আল্লাহ বেশ মায়া করছেন না, নাকি তা? অন্যান্য নবীওরে আল্লাহ সালাম দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, বাহক মারফতে। আর আল্লাহ তার পিয়ারা নবী আমরা আকা মওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সাহিবুল মেরাজ সাহিবুল বুরাক সাহিবে লাওলাক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম দিছেন মেরাজ নিয়া
আল্লাহ আর আল্লাহর হাবিব যখন আমনা সামনা হইয়া বইছেন তখন বুঝা গেল সালাম কোনটার গুরুত্ব বেশ, যেটা বাহক মারফতে হয় ওটার গুরুত্ব বেশ নাকি সরাসরি যেটা দেওয়া হয় সরাসরি। আল্লাহ অন্যান্য নবীর সালাম দিয়েছেন বাহকের মাধ্যমে, আর আমরা নবীর সালাম দিয়েছেন সরাসরি। মেরাজ নিয়া আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা ভেদ করাইয়া জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত স্টে করেন। এর বাদে সিদরাতুল মুনতাহা পর্যন্ত একটা সোয়ারিয়া, যেটার নাম হইল রফরফ। রফরফে সোয়ার হইয়া আল্লাহর হাবিব ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া একটা পর্দা তোলে আর একটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এক একটা পর্দার পুরুত্ব হইল ৭০,০০০ বছরের রাস্তা। অসংখ্য অগণিত বছর হল অতিক্রান্ত হইল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর লগে দেখা করলা। দেখার লগে লগে আল্লাহর হাবিব চিন্তা করেন, আমি যে আল্লাহর দরবার আইলাম, আমি আমার পক্ষ থেকে কিতা হাদিয়া আল্লাহরে দিতাম পারি। আপনারা জানেন রাসূলুল্লাহ ফরিসলা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার লাগে। ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার জিসমানি ইবাদত নামাজ, ওয়াত-তাইয়্যিবাত আমার অর্থনৈতিক মালিগত ইবাদত সারা তোমার লাগে। আমার সব প্রশংসা, আমার মালি ইবাদত, আমার বদনি ইবাদত সারা জমাইয়া যা করছিলাম মওলা সব তোমার লাগি আমি লইয়া আইছি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইয়া করেন, যখন তোমার হলতা আমারে দিছো আমিও তোমারে খুশি দেই। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত আছে, তান কেউ কিচ্ছু হাদিয়া দিলে তাই এর বদলা দিতা। এই আদত তো আমরা আল্লাহর হতো কিতাবে আছেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর একদিন উম্মুল মুমিনিন একজনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু তরকারি পাঠাই। আয়েশা সিদ্দিকা পাইয়া আল্লাহর হাবিবরে দিলা। এই তরকারির বাটি পাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা তরকারি পাইয়া খালি বাদিয়া ফিরত দিলাইছিল, বাটিটা ফিরত দিলাইছিল। হুজুরে জিজ্ঞাসা, আয়েশা তুমি বাটির মধ্যে কিছু দিয়া ফিরত দাও, খালি দিও না। মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। দুরূদ শরীফ পড়তে আপনার আর কিছু বুরা লাগে না কিটা? তো পড়ুন না, কেন আওয়াজ দিয়ে পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার খেয়ালু হইল আজকে দুরূদ শরীফ সম্পর্কে কিছু কইতাম, ও আমি পুরা জায়গা পাইছি। আল্লাহ কোনো কাম করেন না, কিন্তু দুইটা কাম আল্লাহ তান জাতুল লাগি নিজে বাসিয়া নিছেন। একটা হইল আল্লাহ তান হাবিবের উপরে তান জাতর লায়েক দুরূদ শরীফ বেজন। কিতা কইন কোরআন শরীফ কান কিতার কিতাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাফসীর পেশ করবেন বিশ্ববন্দিত মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম মাওলানা সরদার মুহাম্মদ কবিরউদ্দিন সালেহী। তিনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের আলোকে তাফসীর পেশ করবেন। মুহতারামকে আমি এই আয়াতে আলোকপাতমূলক তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا
وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید عشقش سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. डरता है हर लफ्ज़ पे नहा नानाए दिल सोज़े माँ वो ज़बान हर हरफ़ी पैदा आतशे पिन्हान माँ बलगल उला बिकमालिही कशफ़त दुजा पिन्हान माँ बलगल उला बिकमालिही कशफ़त दुजा हसनत जमी
صلوا عليه وآله তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত আজকের সমাপনী দিবসের এই প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি, গতকালের আলোচনার পরে আবার আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হওয়ার আল্লাহ আমাকে সুযোগ করে দিলেন। যেই মহান আল্লাহ আমাদের বিভিন্ন মায়ের সন্তানদের একটি সামিয়ানার নিচে একত্রিত হয়ে বসার সুযোগ করে দিলেন, আসল সমস্যায় সেই আল্লাহর দরবারে জবান খুলে জীবনের সকল অনুভূতি উজাড় করে দিয়ে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন মজিদের সূরা আন-নিসার 59 নম্বর একটি আয়াতের তাফসীরের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই আয়াতটির আলোকে আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে পেশ করতে চাই। তার আগে আপনাদের কাছে এই আয়াতটির তর্জমা পেশ করতে চাই। হে ঈমানদার ব্যক্তিবর্গ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তোমরা রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্য থেকে যারা বড় জ্ঞানের অধিকারী তাদের অনুসরণ করো। আর যদি তোমরা কোনো বিষয়ে পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত হও, ঝগড়ায় লিপ্ত হও, তাহলে তোমাদের সেই বিষয়টি আল্লাহ এবং রাসূলের কাছে ন্যস্ত করো, যদি তোমরা আল্লাহতে এবং আখিরাতে বিশ্বাসী হও। এটি হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর এবং বিষয়টির সমাধানের জন্য একটি উত্তম পন্থা। এ হলো আজকের তেলাওয়াতকৃত সূরা আন-নিসার 59 নম্বর একটি আয়াতের সরল বাংলা তর্জমা। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদ হচ্ছে আমাদের জন্য দিক নির্দেশক একটি গ্রন্থ। এই মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে পরিচয় করে দিয়েছে এই বিশ্বের মহাশক্তির সাথে। জগতের মধ্যে নিয়ন্ত্রণ কার, কে নিয়ন্ত্রণ করছে, জগতের মধ্যে আমরা কাকে অনুসরণ করব, কার কথা মতো আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। পৃথিবীতে দুই ধরনের মানুষ এসছে, যারা মানুষকে মানুষের কাছে তাদের নিজের সেবা, নিজেদের কথা ব্যক্ত করে তারা মানুষের অনেকখানি আনুগত্য নেবার চেষ্টা করেছে। পৃথিবীর মধ্যে এই ধরনের ব্যক্তিবর্গের নাম আমরা নির্দ্বিধায় বলতে পারি। তারা হলেন অসংখ্য বিজ্ঞানী এবং দার্শনিক। পৃথিবীতে তাদের দর্শন, তাদের বিজ্ঞান মানুষকে এমন করে তাদের কাছে নিয়ে গেছে যে মানুষ তাদের কথা স্মরণ করে, তাদের বক্তব্যগুলো কান দিয়ে শোনে এবং তাদের আবিষ্কারের প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। জগতের মধ্যে এই মানুষগুলোর মধ্যে আমরা আইনস্টাইনের কথা বলতে পারি, ডালসনের কথা বলতে পারি, প্লেটোর কথা বলতে পারি। আমরা বলতে পারি পৃথিবীর মধ্যে, এই জগতের মধ্যে লেনিন, মাও সেতুং, স্টালিন, এইভাবে আস্তে আস্তে আমরা কবি রবি ঠাকুরের নামও বলতে পারি। জগতের মধ্যে এই ব্যক্তিবর্গ যারা
তারা মানুষের কাছে তাদের জ্ঞান বিজ্ঞান ছড়িয়ে দিয়েছেন এবং অসংখ্য ভক্ত পৃথিবীতে তৈরি হয়েছে তাদের। কিন্তু তার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে আরেকটি দলের মানুষকে পাঠিয়ে দিয়েছেন, যারা হলেন নবী এবং রসুল, যারা হলেন ওলি আউলিয়া, যারা হলেন পীর মাশায়েখ। নবী এবং রসুল যারা, এদের সংখ্যা কোনো অংশে কম নয়। নবী এবং রসুল তাদের সম্পর্কে আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তারা 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রসুল। পৃথিবীর মধ্যে যত নবী এসছেন এবং রসুল এসছেন, কোন নবী এবং রসুল এই পৃথিবীর মানুষের জীবন যাপনের যতগুলো পদ্ধতি আছে, জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ মানুষের যে জীবন, সে জীবনের থেকে তারা কেউ বিচ্ছিন্ন ছিলেন না। এই দলের এই স্তরের মহামানব যারা, তারা পৃথিবীর মানুষের কাছে তাদের জীবনের সেবাকে উৎসর্গ করেছেন, মানুষগুলোকে তারা সত্যের পথ দেখিয়েছেন। আমরা নির্দ্বিধায় সেই নবী এবং রসুলদের নাম জানি। এই বিশ্বজগতে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের মধ্যে এই নবী এবং রসুলের পরে অসংখ্য গণিত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ এসেছেন পৃথিবীতে। আমরা বড় করে তাদের নাম বলতে পারি, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা তাদের নাম বলতে বলতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আমরা আমাদের সাহেব কেবলা বিশ্বওলি আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের হক্কানি সিলসিলার মহান ব্যক্তিদেরকে আমরা বলতে পারি। দুই ধারায় পৃথিবীতে মানুষের সেবার কার্যক্রম চালু হয়েছে, কিন্তু এই দুই ধারার সেবাদানকারী ব্যক্তিদের মধ্যে আমরা কাদের অনুসরণ করব? আমরা লেনিনকে অনুসরণ করব? আমরা প্লেটোকে, ডালসনকে, আইনস্টাইনকে, আমরা কাকে অনুসরণ করব? তাদেরকে না আমরা এই পৃথিবীর মধ্যে হযরত মুসা, হযরত ঈসা, হযরত ইব্রাহিম, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, এই জগতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে অনুসরণ করব, কাদেরকে অনুসরণ করব? এই একটি প্রশ্ন। পৃথিবীর ইতিহাসকে যদি আমরা মন্থন করি, আমরা দেখতে পাব পৃথিবীতে যে সকল বিজ্ঞানী এসেছেন, তাদের বিজ্ঞান তুঙ্গে ছিল, তাদের বিজ্ঞান কোন অংশে পিছিয়ে ছিল না। জ্ঞান বিজ্ঞানে তারা অগ্রসরমান ছিলেন। তাদের মধ্যে রাজনীতিক ছিলেন, কলামিস্ট ছিলেন, লেখক ছিলেন, রাজনীতিক ছিলেন, দার্শনিক ছিলেন, মহাপণ্ডিত ছিলেন। কিন্তু এত বড় মহাপণ্ডিত, মহাদার্শনিক, বিজ্ঞানীদের সমাবেশ থাকার পরও পৃথিবীতে যে সকল বিজ্ঞানী এসেছেন, তাদের বিজ্ঞান তুঙ্গে ছিল, তাদের বিজ্ঞান কোন অংশে পিছিয়ে ছিল না। জ্ঞান বিজ্ঞানে তারা অগ্রসরমান ছিলেন। তাদের মধ্যে রাজনীতিক ছিলেন, কলামিস্ট ছিলেন, লেখক ছিলেন, রাজনীতিক ছিলেন, দার্শনিক ছিলেন, মহাপণ্ডিত ছিলেন। কিন্তু এত বড় মহাপণ্ডিত, মহাদার্শনিক, বিজ্ঞানীদের সমাবেশ থাকার পরও তাদেরকে কেউ কোনোদিন জ্ঞানী ব্যক্তিদের যুগ বলে কোথাও স্বীকৃতি দেয় নাই। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত ডালসনের যুগকে বলা হয় নাই যে পৃথিবীর সভ্যতার যুগ। আইনস্টাইনের যুগকে বলা হয় নাই যেটি সভ্যতার যুগ। জগতের মধ্যে ওই যুগের মানুষগুলোকে বলা হয়েছে জাহিলি যুগ, অজ্ঞতার যুগ বলা হয়েছে। তাদের মধ্যে তো পণ্ডিতের অভাব ছিল না, দার্শনিকের অভাব ছিল না, বিজ্ঞানীর অভাব ছিল না।
এই ধরনের বড় বড় মাপের মানুষদের উপস্থিত থাকা সত্ত্বেও তাদেরকে কখনো এই পৃথিবীতে সভ্য মানুষের যুগ বলে স্বীকৃতি দেওয়া হয়নি। কারণ একটাই, আর সেটি হলো যে যান্ত্রিকভাবে মানুষগুলোকে সুখী করার জন্য, মানুষগুলোকে আকাশে ফ্যান ঘুরিয়ে ঠান্ডা বাতাস, এসি চালিয়ে ঠান্ডা বাতাসের মধ্যে অবস্থান, নিত্য নতুন কুকার, চুলা, যানবাহন, এগুলো সব আবিষ্কার তারা করেছে বটে, চরম উৎকর্ষতায় তারা এগিয়ে গেছেন। তারা মানুষের দেহ, মানুষের জীবনকে নিয়ে তারা গবেষণা করে বহুদূর এগিয়ে গেছেন বটে, কিন্তু তাদের মধ্যে এমন কেউ ছিলেন না যে একবার কখনো কাউকে বলেছে যে তুমি মিথ্যা কথা বলো না। একবারও কখনো তাদের বক্তব্যে আসেনি যে তোমরা জেনা ব্যভিচারে যেও না। একবারও তারা বলেনি যে তোমরা কখনো কারো অর্থ আত্মসাৎ করো না। অর্থ আত্মসাৎ, চিটিংবাজি, চুরি, ডাকাতি, অন্যায় অপরাধ থেকে তোমাদেরকে মুক্ত থাকতে হবে। আমরা সবাই আল্লাহর পথে, সব মানুষগুলো সেদিকে রুজু হচ্ছি, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, এই ধরনের পরিচয় তারা কেউ দেয় নাই। ফলে সে সমাজে জেনা বন্ধ হয় নাই, সে সমাজের মধ্যে ব্যভিচার বন্ধ হয় নাই, সুদ, ঘুষ, অন্যায় অপরাধের পাহাড় গড়ে উঠেছে। মদ, নারী, জুয়া, হাউজিং, এগুলো এত বিপুল পরিমাণে ছড়িয়ে গেছে যে মানুষগুলো আনন্দ উল্লাসের মধ্যে ছিল, যে কারণে শেক্সপিয়ার নিজেই বলেছেন যে পৃথিবীটি হচ্ছে একটি এনজয়ের জায়গা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটাকে উনি ফুর্তির জায়গা বানিয়েছেন। সম্মানিত সুধী, জগতের মধ্যে আরেকদল মানুষ এসছেন যারা হলেন নবী এবং রাসূল। বলো সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানের ছিলেন তারা এত উপরে যে পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত তাদের পায়ের কদমের সাপের কাছেও আসতে পারে নাই। ভাইরা আমার, এই জগতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর মানুষগুলোকে যে কৃষি বিদ্যা শিখিয়ে দিয়ে গেছেন, আজ পর্যন্ত আদম আলাইহিস সালামের উপরে কৃষি বিদ্যায় কোনো কৃষি বিশারদ উঠতে পারে নাই। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর মানুষগুলোকে জমিন চাষ করা শিখিয়েছেন। আদম আলাইহিস সালাম জগতের মধ্যে মানুষগুলোকে শিখিয়ে দিয়েছেন তারা কোথায় আগুন পাবে, কোথায় পানি পাবে, তাদের জীবন কেমন ভাবে পরিচালিত হবে। জগতের মধ্যে মানব জীবনের জন্য শিক্ষা প্রয়োজন। বিশ্ব জগতের প্রথম ব্যক্তি হযরত আদমকে আল্লাহ সেই শিক্ষা দান করে মানুষগুলোকে জ্ঞানের দিকে অগ্রসর করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। জগতের মধ্যে হযরত নূহ নবীকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে নৌকা তৈরি করে নৌকা পরিচালনার বিদ্যায় পারদর্শী করেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নূহ আনিসনাইল ফুলকা, রে নূহ তুমি নৌকা বানাও। পৃথিবীর মানুষরা পানির উপরে নৌকা ভাসতে পারে, বিজ্ঞান যখন আবিষ্কার হয় নাই, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পানির উপরে ভাসতে পারে এমন একটা নৌকা বানানোর বিজ্ঞান তিনি দান করলেন। এই জগতের মধ্যে আকাশে কখনো উড়া যায়, বিশাল এয়ার স্পেস, খোলা আকাশের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়। বাংলাদেশের জমিন থেকে আমেরিকা, লন্ডন, হিথ্রো এবং সেই জেফকে বিমানবন্দরে গিয়ে মানুষ পৌঁছতে পারে। জগতের মধ্যে কখনো মানুষের সেই ধারণাই সৃষ্টি হয় নাই। ঠিক এমন এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বিজ্ঞান দিয়ে দিলেন যে আকাশের মধ্যে তিনি যে প্লেন উড়াতেন তার সিংহাসন উঠত, সেই প্লেনে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একাই তিনি শুধু আরোহী ছিলেন না। জগতের মধ্যে যতগুলো প্লেন আবিষ্কার হয়েছে ভাইরা আমার, আজ পর্যন্ত কোন প্লেনের মধ্যে 1000 মানুষ উঠতে পারে এমন কোন প্লেন তৈরি হয় নাই। আর নবী সুলাইমান আলাইহিস সালাম আকাশের মধ্যে যে সিংহাসন নিয়ে পৃথিবীর এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যেতেন, সেই সিংহাসনের মধ্যে 3.5 লক্ষ মানুষ একসাথে বসতে পারত।
3.5 লক্ষ মানুষ, বাইনা আমার 3.5 লক্ষ মানুষ একটা প্লেনের উপরে উঠতে পারে, তাও কত বড় বিজ্ঞান। জগতের মধ্যে ওই পাখি ডানা মেলে আকাশে উড়ে। নবী সুলাইমান আলাইহিস সালাম এমন এক প্লেন, তিনি এমন বড় সিংহাসন তিনি আকাশের মধ্যে উড়ানো শুরু করলেন, যেই সিংহাসনের উপরে ছায়া দিত পৃথিবীর সেই পাখিগুলো ডানা মেলে মেলে। বলো সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এটার পাশে আসতে পারে নাই। পারছে? জোরে বলেন পারছে? জ্বালানি ছাড়া, আকাশের মধ্যে কোন রকম সম্পর্ক ছাড়াই, শুধু বাতাসকে হুকুম করলে বাতাস সিংহাসন আকারে আকাশে উড়ায়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিসুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আমি সুলাইমানকে নামাজের নগদ পুরস্কার দিয়েছি। নবী সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রের 500 ঘোড়া পরিদর্শন করতে গিয়ে, দেশের যে ঘোড়াগুলো যুদ্ধের কাজে ব্যবহৃত হতো, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ওই ঘোড়াগুলোকে দেখার জন্য, পরিদর্শন করার জন্য যখন এলেন, আসার পরে তিনি সেই ঘোড়াগুলো দেখা শুরু করলেন আসরের নামাজের সময় থেকে।